শিশুকে ঘন ঘন স্তন চুষতে দিলে মায়ের বুকে যথেষ্ট দুধ তৈরি হয়। একেবারে জন্মের পর থেকে শিশু যখনই চাইবে তখনই তাকে স্তন চুষতে দিতে হবে। অনেক সময়ই দুধ খাওয়ার জন্য শিশু কাঁদে, মায়ের বুকে যাতে বেশি দুধ তৈরি হয় সেজন্য শিশুকে ঘন ঘন স্তন চুষতে দিতে হবে। ঘন ঘন স্তন চুষতে দিলে স্তন ফুলে ভারী হয় না এবং স্তনের ব্যথাও সেরে যায়। 6 মাস বয়স পর্যন্ত পূর্ণ হওয়ার আগে বাড়তি খাবার হিসেবে শিশুর গুঁড়া দুধ, শিশু ফর্মুলা, পানি বা শরবতের প্রয়োজন নেই। শিশুকে বাড়তি খাবার খাওয়ালে সে বুকের দুধ কম খাবে এবং তাতে মায়ের বুকের দুধ কমে যাবে। বোতলে করে অন্য খাবার খাওয়ালে শিশু মায়ের দুধ খাওয়া একেবারেই বন্ধ করে দিতে পারে। বোতল আর স্তন চোষার পার্থক্য আছে। স্তন চোষা এবং বোতল চোষা নিয়ে বিভ্রান্তিতে ভুগলে শিশু মায়ের দুধ কম খেতে পারে, ফলে মায়ের বুকের দুধ কমে যেতে পারে। বুকের দুধ খাওয়ালে শিশুদের মারাত্মক রোগব্যাধি হওয়ার আশঙ্কা খুব কম থাকে। পক্ষান্তরে বোতলে অন্যান্য খাবার খাওয়ালে তাদের মারাত্মক রোগব্যাধি এবং পরিণামে মৃত্যু হতে পারে। বুকের দুধ শিশুর প্রথম টিকা। বুকের দুধ খেলে শিশুর ডায়রিয়া, সর্দি, কাশি সহ অন্যান্য সাধারণ রোগব্যাধি হয় না। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ালে বলতে গেলে তার রোগব্যাধির কোনো আশঙ্কাই থাকে না। গুঁড়ো দুধ, চালের গুঁড়া বা সুজি এবং অন্যান্য খাবার খেলে শিশুর ডায়রিয়া, সর্দি, কাশি এবং অন্যান্য রোগব্যাধি হতে পারে। বুকের দুধের পরিবর্তে শিশুকে বোতলে করে গুঁড়া দুধ বা অন্যান্য খাবার খাওয়ালে তার ঘন ঘন ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে, ফলে তার মৃত্যুর আশঙ্কা অনেক বেশি থাকে। মনে রাখতে হবে, যত ঘন ঘন শিশু অসুস্থ হবে তত বেশি সে দুর্বল হবে এবং তার মৃত্যুর ঝুঁকিও বেড়ে যাবে। কোনো কারণে মা শিশুকে সরাসরি বুক থেকে দুধ খাওয়াতে না পারলে স্তন চিপে দুধ বের করে খাওয়াতে হবে। পরিষ্কার বাটি বা কাপে করে এই দুধ খাওয়াতে হবে। বোতল ও বাটের চেয়ে বাটি বা কাপ অনেক নিরাপদ, কারণ বাটি বা কাপ পরিষ্কার রাখা অনেক সহজ। নিজ মায়ের দুধ খাওয়ানো না গেলে অন্য মায়ের দুধ শিশুর জন্য সেরা বিকল্প খাবার। কোনো কারণে শিশুকে যদি বুকের দুধ খাওয়ানো সম্ভব নাই হয়, তবে ডাক্তার শিশুকে যে খাবার খাওয়াতে বলবেন তা খাওয়াতে হবে। ডাক্তার যদি গরুর দুধ বা অন্য কোনো খাবার খাওয়াতে বলেন, তবে তা বোতলে না খাইয়ে বাটি বা কাপে করে খাওয়ানো উচিত। গুঁড়ো দুধ গোলার জন্য 20 মিনিট ধরে ফুটিয়ে পানি ঠান্ডা করে ব্যবহার করতে হবে। বেশিবার খাওয়ানোর জন্য গরুর দুধ বা গুঁড়ো দুধে যদি মাত্রাতিরিক্ত পানি মেশানো হয় তবে শিশুর শরীর ঠিকমতো বাড়বে না। স্বাভাবিক তাপমাত্রায় গরমে বা ঠান্ডায় গরুর দুধ বা গোলানো গুঁড়ো দুধ দীর্ঘক্ষণ ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, কিন্তু বুকের দুধ চিপে বের করে রাখলে 8 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। সঠিকভাবে শিশুকে গরুর দুধ বা গুঁড়ো দুধ খাওয়াতে যে টাকা খরচ হয় তা গরিব পরিবারের সামর্থ্যের বাইরে। দুধ এবং বোতল, বাট ও পানি ফোটানোর জন্য গরিব পরিবারের আয়ের 8 আনা থেকে 16 আনা পর্যন্ত খরচ হতে পারে। 6 মাস বয়স পূর্ণ হলে শিশুর নানা ধরনের বাড়তি খাবার প্রয়োজন হয়, কিন্তু জন্মের পর কমপক্ষে 2 বছর এবং সম্ভব হলে তার পরেও শিশুকে বাড়তি খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। 6 মাস বয়স হলে শিশুর বাড়তি খাবার প্রয়োজন হয়, কিন্তু তখনও তাকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। শক্তি, প্রোটিন এবং ভিটামিন এ ও সি এর জন্য শিশুর তখনও বুকের দুধ দরকার। 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ শিশুকে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। মা ইচ্ছে করলে শিশুকে বেশি দিন বুকের দুধ খাওয়াতে পারেন, আবার অল্প দিনও খাওয়াতে পারেন। তবে কচি শিশুর স্বাস্থ্যের সাথে মায়ের উচিত শিশুকে কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়ানো। এ কারণে কোলের শিশু ও 3 বছরের না পড়তে পুনরায় মায়ের গর্ভধারণ করা উচিত নয়। নিজের স্বাস্থ্য রক্ষার জন্য 2টি গর্ভধারণের মধ্যে 3 বছর বিরতি দেওয়া অবশ্য প্রয়োজন। গর্ভধারণ এড়ানোর জন্য বিভিন্ন নিরাপদ পদ্ধতি রয়েছে।
বেশিরভাগ জন্ম নিরোধক পদ্ধতি যেমন কন্ডম, আইইউডি এবং স্বেচ্ছা বন্ধ্যাকরণ বুকের দুধের উপর কোনো নিরূপ প্রভাব ফেলে না। মিনিকল এক ও ইনজেকশন এস্ট্রোজেন নেই বলে এগুলি ব্যবহারে বুকের দুধ কমে না। তবে প্রচলিত জন্ম নিরোধক বড়িতে এস্ট্রোজেন আছে বলে এগুলি ব্যবহারে বুকের দুধ কমতে পারে। শিশুর অসুখ বিসুখ হলে মায়ের দুধের প্রয়োজন আরও বেশি। এ সময় শিশু অন্য খাবারও খেতে চায় না। এছাড়া মায়ের দুধ পুষ্টিকর ও সহজে হজম হয়। 6 মাস বয়সের পর শিশুকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়াতে হয়। আর 1 বছর বয়স হলে তাকে পরিবারের স্বাভাবিক খাবার খাওয়ানো শুরু করতে হয়। 1 থেকে 2 বছর বয়সের মধ্যে শিশুকে স্বাভাবিক খাবারের পাশাপাশি বুকের দুধও দিয়ে যেতে হবে। খাবারের অংশ হিসেবে 2 বার খাওয়ানোর মাঝে বা শিশুর যখন ক্ষুধা পায় তখনই বুকের দুধ খাওয়াতে হবে। ভয় পেলে, আঘাত পেলে, রেগে গেলে অথবা কাঁদলে শিশুকে বুকের দুধ খেতে দিয়ে শান্ত করানো যায়। শিশুকে বুকের দুধ খাওয়ালে প্রসবের পর 6 মাস পর্যন্ত বলতে গেলে মায়ের গর্ভধারণের সম্ভাবনা শিশুকে বুকের দুধ খাওয়ালে প্রসবের পর 6 মাস পর্যন্ত বলতে গেলে মায়ের গর্ভধারণের সম্ভাবনা একেবারেই থাকে না। এজন্য দিনে রাতে শিশু যখনই চাইবে তখনই তাকে বুকের দুধ খাওয়াতে হবে এবং শিশুকে অন্য কোনো খাবার দেওয়া যাবে না। তবে কোনো কারণে ইতিমধ্যে মায়ের মাসিক শুরু হয়ে থাকলে গর্ভধারণ ঘটতে পারে। বুকের দুধ খাওয়ালে মায়ের গর্ভধারণ ক্ষমতা ফিরে আসতে দেরি হয়। বুকের দুধ খাওয়ালে কোনো মহিলার পুনরায় মাসিক শুরু হতে 12 মাস এমনকি তারও বেশি সময় লাগে। বুকের দুধ খাওয়ানোর এই সুফল সম্পর্কে সকল মহিলাকে বোঝাতে হবে। মা শিশুকে যত বেশি বুকের দুধ খাওয়াবেন তত দেরিতে তার মাসিক ফিরে আসবে। মা শিশুকে যত বেশি বুকের দুধ খাওয়াবেন তত দেরিতে তার মাসিক ফিরে আসবে। এজন্য দিনে রাতে যখনই চাইবে তখনই এবং যতক্ষণ চাইতে ততক্ষণই শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে। কিন্তু যদি নিয়ম করে শুধু নির্দিষ্ট সময়ে মা শিশুকে বুকের দুধ খাওয়ান তবে তার মাসিক তাড়াতাড়ি শুরু হবে। আবার 6 মাস বয়স হবার আগে শিশুকে খাবার দিলে সে বুকের দুধ কমে খাবে এবং মায়ের মাসিকও তাড়াতাড়ি শুরু হবে। পুনরায় মাসিক হলে মাকে বুঝতে হবে যে তিনি আবার গর্ভবতী হতে পারেন। কোনো ক্ষেত্রে পুনরায় মাসিক শুরু না হলেও মা গর্ভবতী হতে পারেন। কোনো ক্ষেত্রে পুনরায় মাসিক শুরু না হলেও মা গর্ভবতী হতে পারেন। সন্তান প্রসবের পর 6 মাস চলে গেলেও যদি মায়ের মাসিক শুরু না হয় তবে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। মা যদি আবার গর্ভবতী হতে না চান এবং নিচের যে কোনো একটি বিষয়ে তার জন্য প্রযোজ্য হয় তবে তাকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে। 2 বার বুকের দুধ খাওয়ানোর মাঝে প্রায় 6 ঘন্টার বেশি ব্যবধান থাকে। শিশুর বয়স 6 মাস পূর্ণ হয়েছে, পুনরায় মাসিক শুরু হয়েছে। শিশু মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার ও পানীয় গ্রহণ শুরু করেছে। স্থানীয় পরিবার পরিকল্পনা কর্মীর সাথে পরিবার পরিকল্পনা সম্পর্কে স্বামী স্ত্রীর পরামর্শ করা প্রয়োজন। স্বাস্থ্যকর্মীদের নিজ উদ্যোগে নতুন স্বামী স্ত্রীকে এ ব্যাপারে সহায়তা করা দরকার। জরুরি টিকাসমূহ। টিকা 6টি মারাত্মক রোগ থেকে শিশুকে রক্ষা করে। টিকা দেওয়া না হলে শিশুর মারা যাবার অথবা পঙ্গু হবার আশঙ্কা থাকে। পোলিও, ধনুষ্টঙ্কার, হাম, ডিপথেরিয়া, হুপিং কাশি এবং যক্ষ্মা শৈশবের 6টি মারাত্মক রোগ। টিকা এই রোগগুলি থেকে শিশুকে রক্ষা করে। ইনজেকশনের মাধ্যমে অথবা মুখে খাইয়ে শিশুকে টিকা দেওয়া হয়। এসব রোগের বিরুদ্ধে টিকা শিশুর দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। টিকা দেওয়ার আগেই যদি শিশু রোগে আক্রান্ত হয় তবে বুঝতে হবে টিকা দিতে দেরি হয়ে গেছে। তাই এসব রোগ হবার আগেই শিশুকে টিকা দিতে হবে। বাংলাদেশকে পোলিও মুক্ত করতে হলে শিশুকে নিয়ম অনুযায়ী পোলিও টিকা খাওয়াতে হবে। এছাড়া জাতীয় টিকা দিবসে যে অতিরিক্ত ডোজ দেওয়া হয় তাও নিতে হবে। টিকা না দিলে শিশুর পোলিও হবার সম্ভাবনা খুবই বেশি। পোলিও হলে শিশু জীবনে তার পঙ্গু হয়ে যায় কিংবা মারা যায়।
সন্তান ধারণ বয়সী মহিলারা যদি টিটি টিকা না নেন এবং যদি নিরাপদ প্রসবের ব্যবস্থা না করা হয় তবে নবজাতকের ধনুষ্টঙ্কার হতে পারে। ধনুষ্টঙ্কারে আক্রান্ত প্রায় প্রতিটি নবজাত শিশু মারা যায়। হামের টিকা না দেওয়া হলে শিশুর হাম হতে পারে। হাম হলে শিশুর মৃত্যু ঘটতে পারে। মৃত্যু থেকে রক্ষা পেলেও পরবর্তীতে সে অপুষ্টি, নিউমোনিয়া, ডায়রিয়া এবং অন্ধত্বে ভুগতে পারে। টিকা দেওয়া না হলে শিশু হুপিং কাশি, ডিপথেরিয়া এবং যক্ষ্মা রোগে আক্রান্ত হতে পারে। এসব রোগেও শিশু মারা যেতে পারে। শিশুকে টিকা দেওয়া জরুরি। 1 বছর বয়সের মধ্যে শিশুকে টিকা দেওয়া জরুরি। 1 বছর বয়সের মধ্যে শিশুকে সবগুলি টিকা দিতে হবে। টিকা দিয়ে যেসব রোগ প্রতিরোধ করা যায়, বাংলাদেশে 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে সেসব রোগের প্রকোপ সবচেয়ে বেশি। এ কারণে প্রত্যেক শিশুকে সঠিক সময়ে সঠিক টিকা দিতে হবে। 1 বছর বয়সের মধ্যেই শিশুকে সবগুলি টিকা দিতে হবে। নিচে প্রদত্ত সময়সূচি অনুযায়ী শিশুকে টিকা দিতে হবে। জন্মের 1 বছর পর যক্ষ্মার টিকা। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে যক্ষ্মার টিকা দিতে হবে। 6 সপ্তাহ সময় ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও দিতে হবে। 10 সপ্তাহ ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও। 4 সপ্তাহ 14 সপ্তাহে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও। 9 মাস পূর্ণ হওয়ার পরে হাম, পোলিও। 1 বছরের সবগুলো ডোজ সম্পূর্ণ। শিশুকে ঘন ঘন স্তন চুষতে দিলে মায়ের বুকে যথেষ্ট দুধ তৈরি হয়। একেবারে জন্মের পর থেকে শিশু যখনই চাইবে তখনই তাকে স্তন চুষতে দিতে হবে। অনেক সময়ই দুধ খাওয়ার জন্য শিশু কাঁদে, মায়ের বুকে যাতে বেশি দুধ তৈরি হয় সেজন্য শিশুকে ঘন ঘন স্তন চুষতে দিতে হবে। ঘন ঘন স্তন চুষতে দিলে স্তন ফুলে ভারী হয় না এবং স্তনের ব্যথাও সেরে যায়। 6 মাস বয়স পর্যন্ত পূর্ণ হওয়ার আগে বাড়তি খাবার হিসেবে শিশুর গুঁড়া দুধ, শিশু ফর্মুলা, পানি বা শরবতের প্রয়োজন নেই। শিশুকে বাড়তি খাবার খাওয়ালে সে বুকের দুধ কম খাবে এবং তাতে মায়ের বুকের দুধ কমে যাবে। বোতলে করে অন্য খাবার খাওয়ালে শিশু মায়ের দুধ খাওয়া একেবারেই বন্ধ করে দিতে পারে। বোতল আর স্তন চোষার পার্থক্য আছে। স্তন চোষা এবং বোতল চোষা নিয়ে বিভ্রান্তিতে ভুগলে শিশু মায়ের দুধ কম খেতে পারে, ফলে মায়ের বুকের দুধ কমে যেতে পারে। বুকের দুধ খাওয়ালে শিশুদের মারাত্মক রোগ ব্যাধি হওয়ার আশঙ্কা খুব কম থাকে। পক্ষান্তরে বোতলে অন্যান্য খাবার খাওয়ালে তাদের মারাত্মক রোগ ব্যাধি এবং পরিণামে মৃত্যু হতে পারে। বুকের দুধ শিশুর প্রথম টিকা। বুকের দুধ খেলে শিশুর ডায়রিয়া, সর্দি, কাশি সহ অন্যান্য সাধারণ রোগ ব্যাধি হয় না। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ালে বলতে গেলে তার রোগ ব্যাধির কোনো আশঙ্কাই থাকে না। গুঁড়ো দুধ, চালের গুঁড়া বা সুজি এবং অন্যান্য খাবার খেলে শিশুর ডায়রিয়া, সর্দি, কাশি এবং অন্যান্য রোগ ব্যাধি হতে পারে। বুকের দুধের পরিবর্তে শিশুকে বোতলে করে গুঁড়া দুধ বা অন্যান্য খাবার খাওয়ালে তার ঘন ঘন ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে, ফলে তার মৃত্যুর আশঙ্কা অনেক বেশি থাকে। মনে রাখতে হবে, যত ঘন ঘন শিশু অসুস্থ হবে তত বেশি সে দুর্বল হবে এবং তার মৃত্যুর ঝুঁকিও বেড়ে যাবে। কোনো কারণে মা শিশুকে সরাসরি বুক থেকে দুধ খাওয়াতে না পারলে স্তন চিপে দুধ বের করে খাওয়াতে হবে। পরিষ্কার বাটি বা কাপে করে এই দুধ খাওয়াতে হবে। বোতল ও বাটের চেয়ে বাটি বা কাপ অনেক নিরাপদ, কারণ বাটি বা কাপ পরিষ্কার রাখা অনেক সহজ। নিজ মায়ের দুধ খাওয়ানো না গেলে অন্য মায়ের দুধ শিশুর জন্য সেরা বিকল্প খাবার। কোনো কারণে শিশুকে যদি বুকের দুধ খাওয়ানো সম্ভব নাই হয় তবে ডাক্তার শিশুকে যে খাবার খাওয়াতে বলবেন তা খাওয়াতে হবে। ডাক্তার যদি গরুর দুধ বা অন্য কোনো খাবার খাওয়াতে বলেন তবে তা বোতলে না খাইয়ে বাটি বা কাপে করে খাওয়ানো উচিত। গুঁড়ো দুধ গোলার জন্য 20 মিনিট ধরে ফুটিয়ে পানি ঠান্ডা করে ব্যবহার করতে হবে। বেশিবার খাওয়ানোর জন্য গরুর দুধ বা গুঁড়ো দুধে যদি মাত্রাতিরিক্ত
পানি মিশানো হয় তবে শিশুর শরীর ঠিকমতো বাড়বে না। স্বাভাবিক তাপমাত্রায় গরমে বা ঠান্ডায় গরুর দুধ বা গোলানো গরুর দুধ দীর্ঘক্ষণ ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু বুকের দুধ চিপে বের করে রাখলে 8 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। সঠিকভাবে শিশুকে গরুর দুধ বা গুঁড়োর দুধ খাওয়াতে যে টাকা খরচ হয় তা গরিব পরিবারের সামর্থ্যের বাইরে। দুধ এবং বোতল বাট ও পানি ফোটানোর জন্য গরিব পরিবারের আয়ের 8 আনা থেকে 16 আনা পর্যন্ত খরচ হতে পারে। 6 মাস বয়স পূর্ণ হলে শিশুর নানা ধরনের বাড়তি খাবার প্রয়োজন হয়, কিন্তু জন্মের পর কমপক্ষে 2 বছর এবং সম্ভব হলে তার পরেও শিশুকে বাড়তি খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। 6 মাস বয়স হলে শিশুর বাড়তি খাবার প্রয়োজন হয়, কিন্তু তখনও তাকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। শক্তি, প্রোটিন এবং ভিটামিন এ ও সি এর জন্য শিশুর তখনও বুকের দুধ দরকার। 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ শিশুকে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। মা ইচ্ছে করলে শিশুকে বেশি দিন বুকের দুধ খাওয়াতে পারেন, আবার অল্প দিনও খাওয়াতে পারেন। তবে কচি শিশুর স্বাস্থ্যের সাথে মায়ের উচিত শিশুকে কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়ানো। এ কারণে কোলের শিশু ও 3 বছরের না পড়তে পুনরায় মায়ের গর্ভধারণ করা উচিত নয়। নিজের স্বাস্থ্য রক্ষার জন্য 2টি গর্ভধারণের মধ্যে 3 বছর বিরতি দেওয়া অবশ্য প্রয়োজন। গর্ভধারণ এড়ানোর জন্য বিভিন্ন নিরাপদ পদ্ধতি রয়েছে। বেশিরভাগ জন্ম নিরোধক পদ্ধতি যেমন কন্ডম, আইইউডি এবং স্বেচ্ছা বন্ধ্যাকরণ বুকের দুধের উপর কোনো নিরূপ প্রভাব ফেলে না। মিনিকল 1 ও ইনজেকশন এস্ট্রোজেন নেই বলে এগুলি ব্যবহারে বুকের দুধ কমে না। তবে প্রচলিত জন্ম নিরোধক বড়িতে এস্ট্রোজেন আছে বলে এগুলি ব্যবহারে বুকের দুধ কমতে পারে। শিশুর অসুখ বিসুখ হলে মায়ের দুধের প্রয়োজন আরও বেশি। এ সময় শিশু অন্য খাবারও খেতে চায় না। এছাড়া মায়ের দুধ পুষ্টিকর ও সহজে হজম হয়। 6 মাস বয়সের পর শিশুকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়াতে হয়, আর 1 বছর বয়স হলে তাকে পরিবারের স্বাভাবিক খাবার খাওয়ানো শুরু করতে হয়। 1 থেকে 2 বছর বয়সের মধ্যে শিশুকে স্বাভাবিক খাবারের পাশাপাশি বুকের দুধও দিয়ে যেতে হবে। খাবারের অংশ হিসেবে 2 বার খাওয়ানোর মাঝে বা শিশুর যখন ক্ষুধা পায় তখনই বুকের দুধ খাওয়াতে হবে। ভয় পেলে, আঘাত পেলে, রেগে গেলে অথবা কাঁদলে শিশুকে বুকের দুধ খেতে দিয়ে শান্ত করানো যায়। শিশুকে বুকের দুধ খাওয়ালে প্রসবের পর 6 মাস পর্যন্ত বলতে গেলে মায়ের গর্ভধারণের সম্ভাবনা। শিশুকে বুকের দুধ খাওয়ালে প্রসবের পর 6 মাস পর্যন্ত বলতে গেলে মায়ের গর্ভধারণের সম্ভাবনা একেবারেই থাকে না। এজন্য দিনে রাতে শিশু যখনই চাইবে তখনই তাকে বুকের দুধ খাওয়াতে হবে এবং শিশুকে অন্য কোনো খাবার দেওয়া যাবে না। তবে কোনো কোনো কারণে ইতিমধ্যে মায়ের মাসিক শুরু হয়ে থাকলে গর্ভধারণ ঘটতে পারে। বুকের দুধ খাওয়ালে মায়ের গর্ভধারণ ক্ষমতা ফিরে আসতে দেরি হয়। বুকের দুধ খাওয়ালে কোনো কোনো মহিলার পুনরায় মাসিক শুরু হতে 12 মাস এমনকি তারও বেশি সময় লাগে। বুকের দুধ খাওয়ানোর এই সুফল সম্পর্কে সকল মহিলাকে বোঝাতে হবে। মা শিশুকে যত বেশি বুকের দুধ খাওয়াবেন তত দেরিতে তার মাসিক ফিরে আসবে। মা শিশুকে যত বেশি বুকের দুধ খাওয়াবেন তত দেরিতে তার মাসিক ফিরে আসবে। এজন্য দিনে রাতে যখনই চাইবে তখনই এবং যতক্ষণ চাইতে ততক্ষণই শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে। কিন্তু যদি নিয়ম করে শুধু নির্দিষ্ট সময়ে মা শিশুকে বুকের দুধ খাওয়ান তবে তার মাসিক তাড়াতাড়ি শুরু হবে। আবার 6 মাস বয়স হবার আগে শিশুকে খাবার দিলে সে বুকের দুধ কমে খাবে এবং মায়ের মাসিকও তাড়াতাড়ি শুরু হবে। পুনরায় মাসিক হলে মাকে বুঝতে হবে যে তিনি আবার গর্ভবতী হতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে পুনরায় মাসিক শুরু না হলেও মা গর্ভবতী হতে পারেন।
কোনো ক্ষেত্রে পুনরায় মাসিক শুরু না হলেও মা গর্ভবতী হতে পারেন। সন্তান প্রসবের পর 6 মাস চলে গেলেও যদি মায়ের মাসিক শুরু না হয় তবে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। মা যদি আবার গর্ভবতী হতে না চান এবং নিচের যে কোনো একটি বিষয়ে তার জন্য প্রযোজ্য হয় তবে তাকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে। 2 বার বুকের দুধ খাওয়ানোর মাঝে প্রায় 6 ঘন্টার বেশি ব্যবধান থাকে। শিশুর বয়স 6 মাস পূর্ণ হয়েছে, পুনরায় মাসিক শুরু হয়েছে। শিশু মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার ও পানীয় গ্রহণ শুরু করেছে। স্থানীয় পরিবার পরিকল্পনা কর্মীর সাথে পরিবার পরিকল্পনা সম্পর্কে স্বামী স্ত্রীর পরামর্শ করা প্রয়োজন। স্বাস্থ্যকর্মীদের নিজ উদ্যোগে নতুন স্বামী স্ত্রীকে এ ব্যাপারে সহায়তা করা দরকার। জরুরি টিকাসমূহ। টিকা 6টি মারাত্মক রোগ থেকে শিশুকে রক্ষা করে। টিকা দেওয়া না হলে শিশুর মারা যাবার অথবা পঙ্গু হবার আশঙ্কা থাকে। পোলিও, ধনুষ্টঙ্গ